হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকেও আমি বায়োলজি থেকে 10টা মতো প্রশ্ন রেখেছি তোমাদের আপকামিং গ্রুপ সি গ্রুপটির জন্য। তো ক্লাসটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। সার্বজনীন দাতা বলা হয় গ্রুপ এ, মানে কোন ব্লাড গ্রুপকে আর কি সার্বজনীন দাতা বলা হয়? গ্রুপ এ, বি, এ বি, ও। তো সার্বজনীন দাতা বলা হয় গ্রুপ ওকে, ঠিক আছে। তাহলে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কেন দাতা বলা হয় সার্বজনীন দাতা? কারণ ও গ্রুপ যাদের থাকে তারা সবাইকে রক্ত দিতে পারে। কেন বলো তো? কারণ ওদের মানে ব্লাড গ্রুপে কোনো রকম অ্যান্টিজেন থাকে না, ঠিক আছে। দুই ধরনের অ্যান্টিবডি থাকে, আলফা বিটা। তো সেই কারণে এরা সবাইকে রক্ত দিতে পারে। আর এবিটা কি বলো তো? এবি হচ্ছে সার্বজনীন গ্রহীতা, ঠিক আছে। মানে এখানে কোনো অ্যান্টিবডি থাকে না, দুই ধরনের শুধু অ্যান্টিজেন থাকে। তো এবি হচ্ছে সার্বজনীন গ্রহীতা, সবার থেকে নিতে পারে। আর ও হচ্ছে সার্বজনীন দাতা, সবাইকে রক্ত দিতে পারে। পিচার প্ল্যান্ট হলো, পিচার প্ল্যান্ট মানে হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ, যারা পতঙ্গকে ধরে খায় আর কি। হেটেরোট্রপিক, অটোট্রপিক, ইনসেক্টিভোরাস, অ্যাক্টিনোমরফিক। তো পিচার প্ল্যান্ট বলা হয় ইনসেক্টিভোরাস, মানে পতঙ্গভুক উদ্ভিদ। তো কি কি বলো পতঙ্গভুক উদ্ভিদ আছে? একটা হচ্ছে তোমার কলসপত্রী, আর হচ্ছে সূর্য শিশির। এরা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। হ্যাঁ, এই সব প্রশ্নগুলোই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, কেমন? পরের প্রশ্ন দেখো কি বলেছে। লাইসিন হলো একটা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। কেন? এটা খুব দুর্লভ, প্রোটিন তৈরির উপাদান, উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন, নাকি এটা শরীরে তৈরি হয় না, খাদ্য থেকে উৎপন্ন হয়? তো স্টুডেন্ট, অপরিহার্য কথাটার মানেই হচ্ছে যেটা আমাদের বডিতে তৈরি হয় না, থ্রু ফুড সেটা আমরা অ্যাবজর্ব করি, ঠিক আছে। খাদ্যের মাধ্যমে আমরা সেটাকে গ্রহণ করি, মানে খাদ্য থেকে উৎপন্ন হয়। তো লাইসিন হলো একটা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যেটা শরীরে তৈরি হয় না, খাদ্য থেকে উৎপন্ন হয়। তাহলে অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি প্রোটোজোয়া নয়? হাইড্রা, ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিসিয়াম। সঠিক উত্তর হবে ইউগ্লিনা। পরের প্রশ্ন দেখো কি বলেছে। স্কারভি রোগ কার অভাবে হয়? ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ। আমরা জানি স্কারভি রোগ কার অভাবে হয় না? ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি বলতো? অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। আর ভিটামিন ডি, ভিটামিন বি আর ভিটামিন এ, এদের রাসায়নিক নামগুলো কি সেটা আমাকে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো। সেপ্টিসেমিয়া হলো মানসিক অসুস্থতা, রক্তের বিষক্রিয়া, খাদ্য বিষক্রিয়া, কোনোটি না। সেপ্টিসেমিয়া হলো স্টুডেন্ট রক্তের বিষক্রিয়া। কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? কর্টেক্স, পিটুইটারি, লালা গ্রন্থি, থাইরয়েড। আচ্ছা, কর্টেক্স গ্রন্থি মানে এখানে ওই অ্যাড্রিনাল কর্টেক্স গ্রন্থি, ঠিক আছে। তো নয় বলেছে, তাহলে এই তিনটে হচ্ছে আমাদের মানে অন্তঃক্ষরা গ্রন্থি, শুধুমাত্র লালা গ্রন্থিটাই আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি না। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। রাইবোজোম কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সালোক সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ, লিপিড সংশ্লেষ, শ্বসন। তো আমরা জানি রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণে রাইবোজোমকে কি বলা হয় না? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। তাহলে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মানুষের শরীরের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মানে খুব কমন প্লাস ইম্পর্ট্যান্ট। 12 জোড়া, 31 জোড়া, 31টা, 12টা। তো 31, 12 এগুলো তো হবে না। তো সুষুম্না স্নায়ুর সংখ্যা থাকে হচ্ছে 31 জোড়া, আর 12 জোড়া থাকে হচ্ছে তোমার ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে, মানে হচ্ছে করোটি স্নায়ু। তো গোলাবে না, সুষুম্না স্নায়ু থাকে হচ্ছে 31 জোড়া, আর 12 জোড়া থাকে হচ্ছে করোটি স্নায়ু। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। তিমির মাছের প্রধান শ্বাসঙ্গ কি? ত্বক, ফুলকা, ফুসফুস, ট্রাকিয়া।
সহজ প্রশ্ন, তিমি মাছের প্রধান শ্বাসঙ্গ হচ্ছে ফুসফুস। ঠিক আছে, তো এই ছিল স্টুডেন্ট আজকের 10টা প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এরকমই আসে সাধারণত গ্রুপ সি গ্রুপ ডিতে, আর এই প্রশ্নগুলো সব কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। তো যদি ক্লাসটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর আজকে তোমরা কত স্কোর করলে সেটা কমেন্ট করে জানিও। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।